আমাকে স্যার ভাবার দরকার নেই, স্যার বলারও দরকার নেই। আমি আপনাদের সন্তান হিসেবে এখানে এসেছি। আমি জনগণের পক্ষ থেকে এসেছি, জনগণের দাবি দেওয়া নিয়ে এসেছি, এক নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এসেছি। বাংলাদেশের তরুণ প্রজন্ম নতুন করে স্বপ্ন দেখছে, বাংলাদেশের মানুষ নতুন করে আশা আকাঙ্ক্ষা তৈরি করছে এবং আমরা সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এই সরকারের দায়িত্বে এসেছি। আপনাদের কাছেও আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে আকাঙ্ক্ষা আমরা আবার নতুন করে তৈরি করছি, যে পুরো বাংলাদেশকে পুনর্গঠন করা, এক নতুন বাংলাদেশ তৈরি করা এবং এমন একটি বাংলাদেশ তৈরি করা যেখানে এই ধরনের ফ্যাসিজম বা ষড়যন্ত্র কখনোই তৈরি হতে না পারে। আমরা জানি বিগত সময়গুলোতে যে বাংলাদেশের সাংবাদিকতা, গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতার উপর কি ধরনের নির্লজ্জ হস্তক্ষেপ হয়েছে। আমরা চাই না যে সামনের বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটুক। আমি প্রথমে আপনাদের উদ্দেশ্যে বলবো যে আমাকে স্যার ভাবার দরকার নেই, স্যার বলারও দরকার নেই। আমি আপনাদের সন্তান হিসেবে এখানে এসেছি। আমি জনগণের পক্ষ থেকে এসেছি, জনগণের দাবি দেওয়া নিয়ে এসেছি, এক নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এসেছি। এখন আমি আপনাদের কাছে সেই সহযোগিতাটা কামনা করছি। আমরা জানি যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় একটি রাষ্ট্রের বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় এবং সামগ্রিকভাবে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের পরিস্থিতি সেটা কিন্তু এই মন্ত্রণালয়ের উপর অনেকাংশে নির্ভর করে। আমরা বিভিন্ন সময়ে গণমাধ্যম কর্মীদের থেকে শুনেছি বা আরো বিভিন্ন মানুষের কাছ থেকে শুনেছি যে আমাদের এখানে মত প্রকাশের স্বাধীনতার উপর নানাভাবে বাধা তৈরি করা হয়েছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। কিন্তু ফ্রিডম অফ প্রেস যদি না থাকে, ফ্রিডম অফ স্পিচ কিন্তু নিশ্চিত হয় না। সেই জায়গায় কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে। সেই জায়গায় বিভিন্ন ধরনের আইন এবং বিধিনিষেধ রয়েছে, যেগুলো নিয়ে সমালোচনা রয়েছে। আমাদের এই আইন এবং বিধিনিষেধগুলো কিন্তু পুনর্বিবেচনা করতে হবে, যাতে বাক স্বাধীনতা বা প্রেসের স্বাধীনতা যাতে সেখানে বাধাগ্রস্ত না হয়। দ্বিতীয়ত আমাদের এই আন্দোলনে ছাত্র জনতা শ্রমিকদের পাশাপাশি কিন্তু প্রচুর সাংবাদিক শহীদ হয়েছেন, আহত হয়েছেন। আমি জানি না এখন পর্যন্ত কি উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু দ্রুত সময়ের মধ্যে এই সাংবাদিক যারা এখন আহত অবস্থায় আছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের পাশে এবং তাদের পরিবারের পাশে আমাদের দাঁড়ানো উচিত। ইলেকট্রনিক মিডিয়া কিন্তু সম্পূর্ণ সরকারের কর্মীদের ছিল এবং এটা আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। আমাদের কোন বক্তব্য কিন্তু একটা সময় ঠিকভাবে প্রচার করা হতো না। আমাদের বিভ্রান্তিকর বক্তব্য বা হচ্ছে যেটা আমরা বলিনি এবং ডিসকোড করে প্রচার করা হতো। তারপর আমরা সেই সময় দেখেছি যে কিছু প্রিন্ট মিডিয়া আমাদেরকে সাপোর্ট দিয়েছে। আমাদেরকে অনেক মিডিয়া অনেক জায়গা থেকে বিভিন্ন ভাবে সাপোর্ট দেওয়া হয়েছে। এই আন্দোলনের পুরো সময় যারা ফিল্ড লেভেলে কাজ করেছে, রিপোর্টাররা কাজ করেছে, তারা আমাদেরকে নানাভাবে সহায়তা করেছে। এই আন্দোলনে জনগণের পক্ষে থেকেছে। হয়তো হাউসের কারণে, হাউসের পলিসির কারণে, মালিকের কারণে অনেক কিছু তারা সেই সময় করতে পারেনি। আমরা চাই না যে এই জিনিসগুলো বাংলাদেশে কখনো পুনরায় ফিরে আসুক। গণমাধ্যম যাতে তার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা নিয়ে কাজ করতে পারে এবং জনগণের পক্ষে সবসময় কথা বলতে পারে।